আপনার পরীক্ষায় কিন্তু শুরুতে হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই ভ্যালিড এবং রিনিউ করা পাসপোর্ট, রিয়েল পাসপোর্ট নিয়ে যেতে হবে। পাসপোর্ট নিয়ে ওদের কাছে জমা দিতে হবে। ওখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, তারপর আপনার সিগনেচার নিবে। আপনাকে পুরোপুরি টোটালি চেক করা হবে। ছেলেদেরকে ছেলেরা এবং মেয়েদেরকে মেয়েরা চেকিং করবে। আপনার হাতে কোথাও লেখা আছে কিনা, কিছু আছে কিনা, এইরকম করে চেক করবে। হ্যাঁ, এবং আপনাকে তারপর ছবি তুলতে বলবে এবং ছবি তোলার পরে আপনার ছবিটা যেই পিসিতে দেওয়া থাকবে সেই স্টেশনে গিয়ে আপনাকে বসতে হবে এবং সেখানে আপনাকে চেক করতে হবে যে আপনাকে এই খাতাটা দেওয়া হয়েছে কিনা, সেটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা পেজ ক্লিন করা আছে কিনা, আপনাকে যে 2টা সাইন পেন দেওয়া হয়েছে সেই সাইন পেন 2টা চলতেছে কিনা এবং স্মুথ কিনা। আটকে আটকে যদি চলে তাহলে অবশ্যই ওদেরকে বলে সেটাকে রিপ্লেস করায় নেন, একটু রিকোয়েস্ট করেন সুন্দর করে, ওরা করে দিবে। আর হচ্ছে এইগুলা ঠিক থাকলে ক্যাপটাকে সুন্দরভাবে লাগিয়ে এরপর আপনি আপনার স্টেশনে বসে যান। আপনি এবার আপনার হেডফোন চেক করেন যে হেডফোন ঠিক আছে কিনা, হেডফোনের প্লেসমেন্ট ঠিক আছে কিনা, আপনার মাউথ পিস ঠিক আছে কিনা, মাউথ পিসে আপনার কথা ঠিক মতো আসতেছে কিনা, আপনি কানে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, নয়েজ অথবা ভয়েস ঠিক আছে কিনা, তারপর রেকর্ডিং ঠিকভাবে হচ্ছে কিনা, আর আপনি আপনার যে কানে শুনতে পাচ্ছেন সেটা ক্লিয়ার কিনা, আপনার যে সাউন্ডটা, ভলিউমটা সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিক না থাকে তাহলে ওখানে যে আছে তাকে বলেন, সে হচ্ছে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবে। ওকে, এরপরে আপনি আপনার মতন করে পরীক্ষাটা শুরু করেন। As the plane soared above the clouds, memories of the journey flooded the traveler's mind. খাতাটাকে হাতের ডান পাশে রাখেন যেন আপনি ইজিলি সেটাকে নিতে পারেন। আশা করি একটা রিয়েল ওভারভিউ আপনারা পাইছেন, যেন হচ্ছে পরীক্ষার দিনটা যেন সুন্দরভাবে যায় এবং কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। পরীক্ষার দিনে যেন আপনি কি করবেন, কি করবেন না, কি নিবেন না, এগুলো নিয়ে যেন কনফিউশন না থাকে। সো এইভাবে আপনারা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করেন এবং সবকিছু নিয়ে একটু সচেতন থাকেন, কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাববেন না। আর এই যে বিপ সাউন্ড কিন্তু মাঝে মাঝে আসে এবং মাঝে মাঝে আসে না। আর যখন আসে এমন তীব্রভাবে আসে কানটা খুব ব্যথা হয়ে যায়। এটাকে আপনি টাইম ম্যানেজ করার সিস্টেমটা আয়ত্ত করার চেষ্টা করেন। টাইম দেখে যেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, এখনই আমার বিপ সাউন্ডটা হওয়ার কথা বা না হওয়ার কথা, এখনই আমার এটা স্টার্ট করতে হবে, সেটা আপনি ওইভাবে অ্যাকর্ডিং টু অ্যাক্ট করেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।